এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ডের অনুমতি পাবার উপরেই নির্ভর করছে তার লন্ডন যাত্রা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। সব খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মাহিলা, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড বা বিএনপির পক্ষ থেকে ব্রিফিং কখন নাগাদ হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকেই আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। নতুন করে তথ্য যদি বলতে চাই তাহলে দলীয় সূত্রে জানতে পারলাম যে এই মাত্র ধানমন্ডির বাসা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান রওনা করেছেন। তিনি আসলে এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা হয়তো তিনি এসে পর্যবেক্ষণ করবেন এবং মেডিকেল বোর্ডের সাথে কথাবার্তা বলবেন এবং নিয়ম করেই হয়তো বা সন্ধ্যার পরে হয়তো বা গণমাধ্যমকে কিছু জানাবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আসলে কেমন আছেন। আর এখন পর্যন্ত আসলে সকাল থেকে তেমন কেউই হাসপাতালে আসেনি, দলীয় নেতাকর্মীও আসেনি এবং ডাক্তারদের পক্ষ থেকেও আসলে তেমন কিছু জানানো হয়নি। আর সবশেষ আমরা যেটি গতকালকে জানতে পেরেছি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আসলে 10 তারিখে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। 9 তারিখে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে। তবে সব কিছুই আসলে এখন এই মুহূর্তে নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে। তার শারীরিক অবস্থা কখনো উন্নত, কখনো কোনো বিষয়ে বেশি অবনত হয়ে যাচ্ছে, যার কারণে সিদ্ধান্ত নিতে আসলে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসক বোর্ডের। তো দেশি বিদেশি যে চিকিৎসক বোর্ডটি রয়েছে এবং যে সমন্বয়কারীরা রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরে। তিনি যদি এত ঘন্টার 13-14 ঘন্টার সেই জার্নি যদি তিনি সহ্য করতে পারেন এবং তিনি যদি নিতে পারেন, তবেই আসলে 10 তারিখে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। আর ততদিন পর্যন্ত আসলে তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান আসলে এই সম্পূর্ণ বিষয়টি আসলে নিজেই মনিটরিং করছেন এবং লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আসলে সেই বিষয়ে অবজারভেশন করছেন। তো আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে এখনকার তথ্যটা এতটুকুই যে ডাক্তার জোবাইদা রহমানের আসার কথা রয়েছেন, তিনি কিছুক্ষণ পরেই হয়তো বা চলে আসবেন এভারকেয়ারে এবং পরবর্তীতে হয়তো আমরা নতুন কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন এভারকেয়ারের সামনে। নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আরও তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।